সময় আমাদের জীবন থেকে কত কিছু নিয়ে যায়, তাই না? এই তো বেশ কিছুদিন আগেও আমরা 3 বান্ধবী মিলে কত যে মজা করলাম, কত জায়গায় যে ঘুরফির করলাম, কিন্তু এখন সময়ের ব্যবধানে আমরা 3 জন 3 জায়গায়। একটা দিনের জন্য যদি আমরা দেখা না করতাম তবুও থাকতে পারতাম না। আর এখন দিনের পর দিন সবাই যার যেমন আলাদা হয়ে গেছি। তবে ভালোবাসা, মনের টানার ইচ্ছা থাকলে কোনো সম্পর্কই নিজের জীবন থেকে সরিয়ে ফেলা যায় না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছোটবেলা থেকে যেসব বান্ধবীদের সাথে থাকতাম তাদের সাথে এখন অনেক দিন ধরে দেখা হয় না, কথা হয় না। আর একটা সময় ছিল আমরা 3 জন যদি ঝগড়াও করতাম তাহলে দেখা যেত পরের দিন সবার আগে যে কে কথা বলবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সময়ের ব্যবধানে আমরা এখন যে যার মতো জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তবে ইচ্ছা থাকলে, ভালোবাসা থাকলে কোনো সম্পর্কই দূরে রাখা যায় না। তবে মাঝে মধ্যে আমাদের 3 জনের কথা হয়, তবে তেমন ভাবে দেখা হয় না। কি আর করার, আজকে মনে হলো বান্ধবীর সাথে একটু দেখা করে আসি, অনেক দিন হলো দেখা হয়নি। তাই 3 মাস আগে এসেছিলাম, যখন আমার বান্ধবীর এই পিচ্চি বাবাটা হয় তখন এসেছিলাম দেখতে। তারপর ব্যস্ত থাকার কারণে এই পিচ্চি আব্বাজানকে আর দেখতে আসতে পারিনি। আজকে সময় বের করে চলে এসেছি আব্বাজানকে দেখতে। কিন্তু দেখুন আমার কোলে এসে কি কান্না করে দিয়েছে সে। কিন্তু দেখুন ওর আম্মু যখন কোলে নেয় একদম শান্ত হয়ে গেছে। এখন শুধু মুচকি মুচকি হাসছিল আর আমার সাথে গল্প করছিল। একটু পরে পিচ্চিটা তো ঘুমিয়ে গেছে আর আমি চলে এসেছি আমার বান্ধবীর রুমে। এখানে এসেই তো দেখছি তার একটা বড় ব্যাংক রয়েছে মাটির, এখানে নাকি সে টাকা জমায়। কিন্তু বিশ্বাস করুন এর মধ্যে একটা টাকাও রাখেনি সে। তবে ব্যাংকের মধ্যে টাকা না দেখে আমি কোনোভাবেই অবাক হইনি, কারণ ছোটবেলা থেকেই আমরা 3 বান্ধবী কোনোভাবেই টাকা জমাইতে পারি না। আর যদিও কোনোভাবে আমরা 3 জন মিলে টাকাটা জমাইতে পারি তাহলে মাঠের মধ্যে গোল হয়ে বসে আমরা তো সিদ্ধান্ত নিতে থাকি এই টাকা দিয়ে আমরা কি করতে পারি। ততক্ষণ না 3 জনের টাকাটা শেষ হয় ততক্ষণ আমরা সিদ্ধান্ত নিতেই থাকি কিভাবে এই টাকাটা শেষ করতে পারি আমরা। আগের স্মৃতিগুলো মনে হলে অনেক বেশি হাসি পায় আমার, যাদেরকে ছাড়া একটা দিনও থাকতে পারতাম না। আর এখন আমরা দিনের পর দিন একসাথে আর দেখাই করতে পারি না। প্রতিদিন আমাদের দেখা না হলেও যখন মাঝে মধ্যে আমরা সবাই মিলে দেখা করি তখন তো অনেক বেশি মজা করি। যতটুকু সময় আমরা একসাথে থাকি এই সময়টুকু শুধু হাসি ঠাট্টা আর গল্পের মাধ্যমে আমাদের কেটে যায়। আর এইদিকে দেখুন আমার আর ছোটবেলার অভ্যাসটা আমি পাল্টাতে পারলাম না। আমি এইদিকে 2টা পাখির বাসা দেখে এখানে চলে এসেছি এর মধ্যে বাচ্চা আছে কিনা সেটা দেখার জন্য। আমার বান্ধবী শখ করে বাড়ির মধ্যে মালটা গাছ আর গোলাপ গাছ লাগিয়েছে। আর দেখুন কি সুন্দর হয়ে মালটাগুলো ধরছে। বান্ধবী তো বলছিল এই গাছের মালটা খেতে নাকি অনেক বেশি মজা লাগে। এই গাছের মালটাগুলো বড় হলে নিশ্চয়ই আপনাদের ভিডিও করে আমি দেখাবো, ঠিক আছে? কিছুটা সময়ের জন্য বান্ধবীর কাছে এসেছিলাম, একটু গল্প করলাম, আমার আব্বাজানকে কোলে নিলাম। এখন আমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। বাসায় যাওয়ার আগে আমার ওস্তাদ আব্বাজানকে আরো একবার কোলে নিতে গিয়ে দেখুন আমার কাছে আসলেই কেন জানি কান্না করে দিচ্ছিল সে। আর করার কিছুক্ষণ সবাই মিলে অনেক বেশি মজা করলাম। তারপর আবার বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম আমরা। আমার বান্ধবীর বাড়ির ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।